আমার গার্লফ্রেন্ডকে আমি কিছু ইসলামিক বই গিফট করেছিলাম। ओ भाई मारो मुझे मारो मुझे मारो मुझे मारो ना भाई एक सेकंड भाई नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड। मेरे साथ हमारा साथ मजा हमारा है इमोशन में खेल रहा है গার্লফ্রেন্ড কইছিলাম না সত্য ভাই আসলে কইছিলাম না যে আসলে প্রেম করে নিশ্চিত প্রেম করে প্রেম করার জন্য প্রেমটা জায়েজ করার জন্য মানুষকে বিভ্রান্তমূলক বক্তব্য দেয় এই যে প্রেম করে প্রেম না করলে গার্লফ্রেন্ড এসে করতে গার্লফ্রেন্ড বলে বই পড়তেছে গার্লফ্রেন্ডে বই পড়তেছে আর থামেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন না হ্যাঁ এই যে মানে শুরু করে আমিও আমার ভিডিও এমনি শুরু করবো এই যে মানুষের মধ্যে বিভ্রান্তি করে আমি আর বিভ্রান্তি জবাব এইভাবেই দিব আচ্ছা গার্লফ্রেন্ডকে সে বই উপহার দিছে যে যাক হুজুর আপনি প্রেম করেন ভালো কথা গার্লফ্রেন্ডকে বই উপহার দিয়েছেন ভালো কথা এরপরে কি মূল কাহিনী কি মূল ঘটনা না আসে না কিন্তু কেউ যাবেন না প্রিয় দর্শক রাসেল ভাই আপনাকে আমি অনুরোধ করব আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন আর কমেন্টে আপনি আপনার মন্তব্য শালীনভাবে এই কবি বক্তাকে নিয়ে আপনি 2 লাইন লিখে যাওয়ার অনুরোধ রইল তো চলুন লেট স্টার্ট আমরা ভিডিও শুরু করি তো বরাবরের মতো আমি আছি জাকির হুসাইন বিন কাসেম আপনারা দেখছেন ইউটিউব কিংবা ফেসবুক যে যেখান থেকে দেখেন না কেন আপনাদের সকলকে সেও স্বাগতম আবারও আপনাদের সামনে তুলে ধরবো কবি বক্তার গুমর ফাঁস নিয়ে সনসল্যকর কিছু কথা অ্যান্ড আফটার এ ফিউ ডেজ সেগুলো স্টাডি করার পর আচ্ছা আফটার ফিউ ডেজ মানে বেশ কিছুদিন পরে আমি ইংরেজি বুঝাইছি ভাই স্টাডি করার পরে সেগুলো পড়ার পরে মাশাআল্লাহ এই আমাদের কপি বক্তার কথা শুনে আমি তো আস্তে আস্তে ইংরেজি শিখালছি ভাই ওয়েট ও এটা ইংরেজি আচ্ছা সে গার্লফ্রেন্ডকে কিক দিছে কিছু বই উপহার দিছে উপহার দেওয়ার পরে বেশ কিছুদিন সেগুলো সে ভালো করে পড়ার পরে পরে কি হচ্ছে হুজুর সে আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। হ্যাঁ তাহলে হিতে বিপরীত হয়ে গেল না গার্লফ্রেন্ডকে বই দিলাম ইসলামিক বই এগুলা পইরা যেন ভালো বধূ কিভাবে হওয়া যায় বিবাহ সাংসারিক জীবন আমাদের কিভাবে সুখ সমৃদ্ধি হয় শান্তিতে আমরা কিভাবে আমরা বিবাহ শাদীতে আমরা বাচ্চা কাচ্চা ইয়া করবো আর কি তো কনসেপ্ট করবো কিন্তু ব্রেকআপ করে দিল না রাসেল ভাই এটা শোনার পরে আমার খুব কষ্ট লাগলো রাসেল ভাই আসলে আপনি মায়া করে মোহাব্বত করে ভালোবাসে আপনি একটা জিনিস একজনকে দিবেন এটা যদি হিতে বিপরীত হয় তাহলে ওইটা হইলো আচ্ছা হুজুর এরপরে কি হয়েছে আপনার মনে মনে অনেক কষ্ট দুঃখ আরে হুজুর এরপরে কি আপনি কাঁদছেন অনেক সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ পড়বেন আর কেডা কইতো সামনে তো কেউ নাই আমি কি করতাম আসলে সামনে একটা মানুষ নাই তুই কেরে এই লৌকিক কথাটা করস কেরে তুই মানুষ তো ইসলামিক কথা সুন্দর করে সামনে ক্যামেরার সামনে দাঁড়ায় বলে যে এরকম এরকম সুবহানাল্লাহ নিজেই বলতে পারে তো হ্যাঁ মানুষকে দেখাইতেছে যে সুবহানাল্লাহ পড়বেন না তো সামনে কেউ নাই ফিজলে পর্দা লড়তেছে এই ভাওতাবাজি আর কতদিন করবি রে তুই টিকটক আর বক্তা তুই টিকটকে ভিডিও সারাস আমার টিকটকে এত ফলোয়ার পালা আচ্ছা যাক সুবহানাল্লাহ পড়ার জন্য বলতেছে আচ্ছা সুবহানাল্লাহ কেন পড়তে এটা তো বুঝতে হবে এই যে যোগ্যতা আছে আপনার আমার আছে সুবহানাল্লাহ হচ্ছে দুইটা প্রেমের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে হুজুর আপনি কাঁদছেন না সুবহানাল্লাহ পড়তে কইতেছে আচ্ছা যাক ছিন্ন হয়ে গেছে মানে হারাম রিলেশন এটা কি হয়েছে রিলেশন শব্দটার মধ্যে আইলে আমার কেন জানি একটা পরিবর্তন আসে পরে মুখের মধ্যে রিলেশন ইংরেজি শব্দ আমার আসিফ ভাইয়ের না এক ভিডিও মধ্যে আরেকবার রানী কি লিখে হ্যাঁ এটা ঠিক না তো রিলেশন হারাম এটা কি হয়ে গেছে এটা ছিঁড়ে গেছে এখন তো সুবহানাল্লাহ পড়তেই হবে এটা আলহামদুলিল্লাহ পড়তে হবে তখন কি পড়তে হবে আলহামদুলিল্লাহ খুশি হ্যাঁ আচ্ছা এরপরে হুজুর বলেন এই পোস্টটা আমি যখন ফেসবুকে পড়েছিলাম ও আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন হুজুর এটা পোস্ট করছে ফেসবুকে ও আচ্ছা হুজুর এমন ভাবে স্টাইল করে কইলো যে কেউ এই 10-15 সেকেন্ড শোনার পরে মনে করবো যে হুজুর মনে প্রেম করছে আচ্ছা যা এটা এভাবে বলা যেতে পারতো যে ফেসবুকে একটি চমৎকার পোস্ট দেখলাম যেখানে একটা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে ইসলামিক বই দিয়েছে কিছুদিন পড়ার পরে ওই মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে এটা হয়তো মানে মানুষ বিভ্রান্ত হতো না আচ্ছা যাক হুজুরে যেভাবে বলে হুজুর ভাইরাল হওয়ার নেশায় হুজুরে আরেকজনের গার্লফ্রেন্ডকে নিজের গার্লফ্রেন্ড বলে চালিয়ে দিছে আর কি আচ্ছা যাক হুজুর এরপরে কি হয়েছে স্টাডি করার পরে আপনার চোখ দিয়ে কি পানি খুশা পড়ছে আই ওয়াজ রিয়েলি শকড আচ্ছা আই ওয়াজ রিয়েলি শকড মানে আমি অবাক হলাম আই এম সারপ্রাইজ ও আল্লাহ চমৎকার উনি মানে হতভম্ব মানে একদম কিং কর্তব্য বিমূর ফাবুহিতে লেজি কাফার একটা কথা আছে ফাবুহিতে কিং কর্তব্য বিমূর এটাই মনে হয়েছে আর কি আচ্ছা হুজুর রিয়েলি শর্ট যে যাকের পরে শর্টের কি লেগে শর্টারও কি আছে না এন্ড সারপ্রাইজড এন্ড রিয়েলাইজড যে ব্যক্তির ভেতরে প্রপার ইসলামিক নলেজ আছে সে কখনো হারাম রিলেশনশিপে নিজেকে ইনভলভ করতে পারে বাবা চমৎকার মানে কথার মধ্যে প্রচুর ইংরেজি ঢুকাই দিছে যে ব্যক্তির ভিতরে মানে ইসলামের প্রতি একটা ইয়া আছে কি জানি আছে আর কি কইলো আর কি আচ্ছা যাক
সে ব্যক্তি কখনো নিজেকে হারাম রিলেশনের সাথে সে নিজেকে জড়িয়ে নিতে পারে না। মাশাআল্লাহ, চমৎকার, মানে অসাধারণ হুজুরের স্পিকিং, হুজুরের মানে মোটিভেশনাল স্পিকার হিসেবে আমরা জাতি তাকে আগামী দিনের কপি বক্তা মানে মিজানুর রহমান আজহারির জায়গা দেখতে চাই। মিজানুর রহমান আজহারি বাংলাদেশে যতগুলো ওয়াজ করছে এখন বর্তমানে করতে পারতেছে না, সেই মাহফিলগুলোতে আমি করজোর এই ভিডিওর মাধ্যমে দাবি জানাচ্ছি যে এই কবি বক্তা, এই পাগল বক্তাটারে আজহারি সাহেবের সেই ওয়াজের স্টেজে বসায় দেওয়া হোক। ओ भाई मारो আপনারা আমার मुझे সাথে मारो একমত? मारो मुझे मारो मारो नहीं না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, এটা কোন কথা? হুজুর এত চেষ্টা করতেছে আজহারির স্থান দখল করার জন্য, আপনারা ভোট দিবেন না? আপনারা রাজি থাকলে হাত তুলেন। আমি রাজি না, মানে আমার তো নেক্সট টাইম কোন ভিডিও নিয়ে আসছি, আপনারা লাইনে থাকলে বা আপনারা সাথে থাকলে আমরা কপি বক্তার এই পাগলামি একের পর এক তুলে ধরবো, কারণ হুজুর যতক্ষণ পর্যন্ত পাগলামি ছাড়বে না আমরা আমাদের ভিডিও করা ছাড়বো না।